2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। শক্তির মাত্রীয় সংকেত হলো mL² T⁻²। একটি লব্ধ একক হলো উত্তর হবে জুল। প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? রেপিয়ার, সৌর দিবস, আলোকবর্ষ, হোম। আলোকবর্ষ। প্রদত্ত কোনটি স্কেলার রাশি? বল, ভরবেগ, ত্বরণ, কার্য। সমত্বরণে গতিশীল কণার বেগ, সময়। লেখচিত্রটি একটি সরল রেখা। রকেট উৎক্ষেপণের মূলনীতি যে সূত্রে নিহিত তা হলো নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, শক্তি নিতান্ত সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। এল এর কোন কক্ষে ইলেকট্রন বর্জিত হয়ে Al3+ গঠিত হয়? KLMN। উত্তর হবে এম। ত্বরণ হাইপেন সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার বেগ, সরণ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব, বেগ। ক্যাথোড রশ্মির উপাদান হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আয়ন। উত্তর হবে ইলেকট্রন। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, থমসন, গোল্ডস্টাইন, স্যাডউইক। উত্তর হবে রাদারফোর্ড। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? স্কেলার রাশি। সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক এর মান কত? 0.1 সেমি। আলোকবর্ষ = ড্যাশ কিলোমিটার, 9.46 × 10⁻12 কিলোমিটার। এসআইতে বলের একক কি? নিউটন। ভর ঘনত্ব × ড্যাশ আয়তন। কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতেই অভিন্ন? সময়। বেগ হাইপেন সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণ। দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? 30 নিউটন। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। এসআইতে ইলেকট্রনের ভর কত গ্রাম? 9.11 × 10⁻31 কেজি। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। ভৌত রাশি কাকে বলে? কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও। যে সমস্ত প্রাকৃতিক বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলে। দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, কার্য, সরণ, বেগ, ত্বরণ, বল প্রভৃতি হলো ভৌত রাশি। লব্ধ একক কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য প্রভৃতি রাশির একক হলো লব্ধ একক। বেগ হলো কোনো বস্তুর সরণের হার। বেগের একক যে লব্ধ একক তা নিম্নলিখিত পদ্ধতিতে বোঝা যায়। পরের প্রশ্ন, h = ½ AT³ সমীকরণে s হলো দূরত্ব, a হলো ত্বরণ, t হলো সময়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে সমীকরণটি সঠিক কিনা যাচাই করো। দূরত্ব, ত্বরণ ও সময়ের মাত্রীয় সংকেত যথাক্রমে l, L T⁻² ও t। h = ½ AT³ সমীকরণের বামপক্ষের মাত্রীয় সংকেত l ও ডানপক্ষের মাত্রীয় সংকেত L T⁻² × T⁻³ LT। অতএব বামপক্ষের মাত্রীয় সংকেত ≠ ডানপক্ষের মাত্রীয় সংকেত। অতএব প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে ঠিক নয়। নেক্সট, ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো? মাত্রীয় সংকেত কাকে বলে? কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়। কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে মাত্রীয় সংকেত বলা হয়। নেক্সট, নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় বস্তুর জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা। স্থিতি ও গতি কাকে বলে? কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। গতি, কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুকে গতিশীল বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে গতি বলে।
জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার ও কী কী? যে ধর্মের জন্য কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল যে অবস্থাতেই থাকুক না কেন সেই অবস্থাতেই থাকতে চায় এবং সেই অবস্থার পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় তাকে জাড্য বলে। জাড্য দুই প্রকার, স্থিতিজাড্য আর গতিজাড্য। পরমাণু কাকে বলে ও এর মূল উপাদান কণাগুলি কী কী? কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণায় ওই মৌলের যে সব ধর্ম বর্তমান এবং যে কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। এর মূল উপাদান কণাগুলি হলো প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। নেক্সট, তেজস্ক্রিয়তা কি? যে ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভরযুক্ত কতগুলি মৌলের পরমাণু সব অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, সেই সঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি নির্গত করে, সেই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। নেক্সট, আইসোবার কাকে বলে? ভিন্ন পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের সমভর বা আইসোবার বলা হয়। নেক্সট হচ্ছে 4 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্ন, এবার 3 করে 3 গুণ 3 = 9। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। একদিকে লিখবে স্কেলার রাশি আর একদিকে লিখবে ভেক্টর রাশি। স্কেলার রাশির শুধু মান আছে, অভিযোগ নেই। ভেক্টর রাশির মান ও অভিযোগ দুই আছে। এদিকে লিখবে সমজাতীয় স্কেলার রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয় আর সমজাতীয় ভেক্টর রাশির যোগ সাধারণত বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয় না। দুটি স্কেলার রাশি গুণফল সর্বদা একটি স্কেলার রাশি। দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। নেক্সট, সাধারণ তুলাযন্ত্র এবং মাপুনি চোখের সাহায্যে কিভাবে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়? প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কঠিন বস্তুটির ভর নির্ণয় করা হলো। মনে করা যাক বস্তুটির ভর হলো m। এবার একটি মাপুনি চোখ নেওয়া হলো যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এমন যাতে বস্তুটি চোখের মধ্যে ঢুকে যায়। চোখের মধ্যে এমন একটি তরল নেওয়া হলো যাতে বস্তুটি দ্রবীভূত না হয় বা রাসায়নিক বিক্রিয়া না হয়। মনে করা যাক চোখে তরলের আয়তন V1। এবার যদি মোম লাগানো শক্ত সরু সুতোতে বস্তুটিকে বেঁধে খুব ধীরে চোখের তরলে ডোবানো হলো, ধরা যাক বস্তু সমেত তরলের আয়তন হলো V2। অতএব বস্তুর আয়তন V2 - V1। এখানে V2 - V1 পার থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিলে বস্তুর প্রকৃত আয়তন পাওয়া যাবে। অতএব বস্তুর ঘনত্ব D m/V2 - V1। নম্বর প্রশ্ন, বীজগাণিতিক পদ্ধতি অনুসরণে v² = u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। ধরা যাক সরলরেখা বরাবর a সমতরণে গতিশীল কোনো কণার প্রাথমিক বেগ u এবং সময় পরে বেগ v। অতএব v = u + at। t সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব s। s = u2 + ½ at²। 2 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণের উভয় পক্ষের বর্গ করে পাওয়া যায় v² = u + at তার হোল স্কয়ার = u² + 2uat + a² + t²। u² + 2a ব্র্যাকেটের মধ্যে t + ½ at²। 2 নং সমীকরণ থেকে v² = u² + 2as at নির্ণীয় সমীকরণ। হচ্ছে বেগ হাইপেন সময় লেখচিত্রের সাহায্যে s = u2 + ½ at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। ধরা যাক একটি কণা u প্রাথমিক বেগ নিয়ে a সমতরণের সরলরেখার বরাবর গতিশীল। সময়ে কণার বেগ এবং ওই সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো s। 12 নং চিত্রে একটা চিত্র দেখো রয়েছে। এই চিত্র OX ও OY হলো পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি অক্ষ। x অক্ষ বরাবর সময় ও y অক্ষ বরাবর বেগকে প্রকাশ করা হলো। এই সরলরেখা কণার বেগ হাইপেন সময় অর্থাৎ v-t লেখচিত্রকে প্রকাশ করে, যেখানে OA = u হলো কণার প্রাথমিক বেগ। এ বিন্দুতে অঙ্কিত সময় হাইপেন অক্ষের সমান্তরাল এ সরলরেখা কণার ত্বরণহীন অবস্থায় বেগ হাইপেন সময় লেখচিত্রকে প্রকাশ করে। কোনো নির্দিষ্ট সময় OB = t তে কণার বেগ BC = v u + at। t সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব s = ট্রাপিজিয়াম OACB এর ক্ষেত্রফল ½ OA + BC × OB ½ u + at t = 2ut + at²। অতএব s = ut + ½ at²। নেক্সট কোশ্চেন, আয়ুর্ভবন কি? আইসোটোপ কাকে বলে? ইলেকট্রন ও প্রোটন এর মধ্যে দুটি সাদৃশ্য লেখো। বাইরে থেকে শক্তি যোগান পেয়ে পরমাণুর সরবস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে যাবার ফলে পরমাণুর ক্যাটায়নে পরিণত হওয়ার ঘটনাকে আয়নীভবন বলে। কোনো মৌলের
বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসের ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভর সংখ্যা আলাদা হয় তাদের ওই মৌলের আইসোটোপ বলে। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি সাদৃশ্য হলো এক, ইলেকট্রন ও প্রোটন উভয় পরমাণুর গঠনের একটি মূল উপাদান। দুই, ইলেকট্রন ও প্রোটন উভয়েরই আধানের পরিমাণ সমান। রাদারফোর্ডের পরমাণুগুলির গুণাবলী লেখো। এক, এই মডেলে প্রথম নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণা পাওয়া যায়। পরমাণুর সমগ্র ভর ও ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে আছে, এই ধারণা পরবর্তীকালেও স্বীকৃত হয়েছে। দুই, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলির আবর্তনের ধারণা এই মডেলেই প্রথম পাওয়া যায়। অর্থাৎ নিউক্লিয়াস যত সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের সংখ্যাও তত। এই ধারণা থেকে পরমাণুর নিশ্চিত প্রসারতার ধারণা পাওয়া যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। বাচ্চা নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।